তো আমরা এখন মোজিলা ফায়ারফক্স ওপেন করব। ওপেন করে এখানে CNN জালি লিখে সার্চ দেব গুগলে। আমরা এখানে পছন্দ মতো ইমেজ আমরা ডাউনলোড করে নেব। আমরা আরও একটা ইমেজ ডাউনলোড করব। আমাদের 2টি ইমেজ ডাউনলোড করা হইতেছে। আমরা এখন গুগল সার্চ বারে এখন আমরা ইমেজ কনভার্টার লিখে সার্চ দেব। এইখান থেকে আমরা অনলাইন কনভার্টার টুলবারটি এখন ওপেন করব, সব ওয়েবসাইটটা ওপেন করব। সবটা আমাদের ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। এখন আমরা নির্দিষ্ট ফাইলটিকে সিলেক্ট করে এখন এটিকে কনভার্ট করব। এটা আমরা AI ফরম্যাটে কনভার্ট করব। দুইটা ফাইল আমরা সিলেকশন করছি এবং এটা কনভার্ট করে এখন আমরা কনভার্ট হইতেছে। এটা আমরা যারা ইলাস্ট্রেটরের কাজ জানি, তারা প্রফেশনাল, তারা এই কাজটি খুব সহজে কনভার্ট করতে পারবো ইলাস্ট্রেটরের মাধ্যমে। তো যারা আমরা ইলাস্ট্রেটরের কাজ পারি না, তাদের জন্য অনলাইনে আমাদের এই কাজটা করতে হবে। আমাদের হয়ে গেছে, এখন আমরা এটাকে ডাউনলোড করব। হয়ে গেছে আমাদের ডাউনলোড করা। এখন আমরা 3ds Max সফটওয়্যারটি ওপেন করব। সফটওয়্যার ওপেন হয়ে গেছে, একটা ভিউ পোর্টে নিয়ে গেলাম। এখানে আমাদের কনভার্ট করা ফাইলটিকে আমরা এখন ইনসার্ট করব। এখানে ধরে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। তো নিয়ে আসার পর প্রথমে আমাদের যেটা করতে হবে, এই সম্পূর্ণ ফাইলগুলোকে অবজেক্টটিকে আমাদেরকে অ্যাটাচ করতে হবে। এই জন্য মডিফাই থেকে এডিটেবল স্প্লাইন থেকে আমরা এখন মাল্টিপল অ্যাটাচ ক্লিক করব। আমাদের এটা একটা নতুন একটা ডায়লগ বক্স ওপেন হবে। আমরা এখানে অল্টার কন্ট্রোল এ লিখে সবগুলো সিলেক্ট করে আমরা অ্যাটাচ করে নেব। এখন আমরা এটাকে এক্সট্রুড করলাম 2 সেন্টিমিটার দিলাম। এখানে আমরা চমৎকার একটা ডিজাইন হয়ে গেছে।
আসলে এই কাজটা আমাদের 3ds Maxের মাধ্যমে ডিজাইন করা অনেক টাফ। তো আমাদের অনলাইনে আমরা এই কাজটা করতে পারছি খুব সহজেই, এবং বাকি 3ds Maxের সাহায্যে এই কাজটা খুব সহজে করতে পারছি। এখন আমরা আরেকটা ফাইল এটা ইনসার্ট করবো এখানে। নিয়ে আসলাম। এখন সবগুলোকে আমরা অ্যাটাচ করব। অ্যাটাচ করার জন্য মাল্টিপল অ্যাটাচে ক্লিক করে আমরা কন্ট্রোল-A প্রেস করব। কন্ট্রোল-A প্রেস করলে আমাদের সবগুলো শেপ আমাদের অ্যাটাচ হয়ে যাবে। তারপর অ্যাটাচে ক্লিক করব আমরা, বাস এখন এক্সট্রুডে ক্লিক করলো, আমাদের অবজেক্টটি এক্সট্রুড হয়ে গেছে। তো এভাবে খুব সুন্দরভাবে আমরা এই কাজটি করতে পারি 3ds Maxের সাহায্যে। তো আজকের টিউটোরিয়ালটি অনেক গুরুত্বপূর্ণ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।